প্রথম ওয়ানডেতে নিজেদের পাতা ফাঁদেই পা দিয়েছিল বাংলাদেশ। কিউইদের আটকাতে স্লো উইকেটে খেলার পরিকল্পনা কাজে দেয়নি। তাই দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে টাইগারদের চিন্তা উইকেট নিয়েই। মিরাজ আর ফিল সিমন্সের পর শান্ত লিটনরা এক এক করে এসে উইকেট দেখে গেছেন। গত ম্যাচে সেরা পারফরমার শরীফুল ইসলাম স্বীকার করেছেন, উইকেট চমক দেখিয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে টস একটা বড় ফ্যাক্টর হতে পারে। মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। যে ওয়েদার, আমার মনে হয় যে এখানে ওয়ানডে খেলাটা হঠাৎ করে এসে, আমার কথাই বলি, আমি তো টি-20 খেলে আসছি, তারপরে সাডেনলি আল্লাহর রহমতে ম্যাচ খেলছি। সো তারপরেও অ্যাডজাস্ট করে নিছি। সো আমার মনে হয় যে টসটা একটু ইম্পর্টেন্ট। সো দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয়। মুস্তাফিজের ইনজুরি বিপদে ফেলেছে বাংলাদেশকে, তবে ফিজ এখন সুস্থ আছেন, ফিরতে পারেন পরের ম্যাচে। টাইগারদের টপ অর্ডার আর মিডল অর্ডার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তবে শরীফুল বলছেন সফলতা আসবে। নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরা তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবো। ইন্টারন্যাশনাল টিমে কোনো সময় সেকেন্ড টিম এইসব বলে কিছু হয় না। ইন্টারন্যাশনাল টিম ইন্টারন্যাশনালি। সো তারা ডোমেস্টিকে ভালো করেই ইন্টারন্যাশনালে চান্স পেয়ে আবার আসছে। আর দ্বিতীয়ত এক ম্যাচ, এখনও আমাদের হাতে 2 ম্যাচ আছে। সো আমরা ওই অ্যাবিলিটি আমাদের ভিতরে আছে। বাংলাদেশে এসেই সফলতা পাওয়ার কারণ জানিয়েছেন কিউই পেসার নাথান স্মিথ। পরে যারা বল করবে তারা সুবিধা পাবে, তাই দ্বিতীয় ম্যাচেও টস জিতলে ব্যাটিং নেওয়ার ইঙ্গিত দিলেন নাথান। এই গরমে আগে বল করা অনেক কঠিন, তাই যারা পরে বল করবে তারা একটু সুবিধা পাবে। প্রথম ম্যাচের উইকেট আর এই উইকেটের পার্থক্য দেখছি। উইকেটে দেখলাম ঘাস আছে, মনে হয় পেসাররা সুবিধা পাবে। দেখা যাক কি হয়। আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করব। বাংলাদেশে এসে তাদের বিপক্ষে সিরিজ জয় অনেক বড় পাওয়া। এই দ্বিতীয় ওয়ানডের উপর নির্ভর করছে বাংলাদেশের সিরিজে টিকে থাকা।